একজন শিক্ষার্থী আমাকে এই ফুলটা দিয়ে গেছে ভালোবেসে, নারী শিক্ষার্থী অবশ্য। একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও ভাবতে পারতেছে যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, এবং তারা চিন্তা করতেছে যে এই পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশনে তারা পার্টিসিপেশন করবে। এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আর হয় না। প্রতি 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন ক্যান্ডিডেট, তাহলে কতটা আমেজ এবং উৎসব চলতেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর সেক্ষেত্রে আমরাও খুবই খুশি, আনন্দিত। ডাকসুর জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে। আর আমি নিজেও অনশন করেছি, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি, শিক্ষার্থীরা সাথে ছিলেন। এটাই আসলে আমাদের বড় বিজয় যে ডাকসু হচ্ছে। ভাই, ডাকসুতে কোনো আচরণবিধি কেউ লঙ্ঘন করেছে বলে দেখেছেন কিনা এখন পর্যন্ত? আচরণবিধি বলতে পুরো একদিন তো বাড়িয়ে দিয়েছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের জন্য। তো এইভাবে করে যদি তারা প্রভাব বিস্তার করে এবং কোনো ছাত্র সংগঠনের প্যানেল যদি ঠিক করে দেয় মূল দলের নেতা, তাহলে ডাকসুতে তারা বিজয়ী হলে তাহলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কারা নেবে? ওনারা কি নিতে পারবে, না উপর থেকে নিতে হবে? ঠিক সেই আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যে ছাত্রলীগের সভাপতি বলতো যে সাংগঠনিক অভিভাবক আপা যা বলবে তাই। আপা লাস্টে বললো যে গুলি চালাও ছাত্রদের উপরে, ছাত্রদেরকে পিটানো শুরু হয়ে গেলো। তো এরকম যদি লেজুর ভিত্তিক সম্পর্ক থাকে তাহলে তো শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক। সে কারণে আসলে সেই নির্দিষ্ট সংগঠনটি যখন হলে কমিটি দেয় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তো এটাই আসলে শিক্ষার্থীরা চায় না। তারা হল ভিত্তিক যে কমিটি দিয়ে এবং একাডেমিক প্রিমিসদের কমিটি দিয়ে যে আধিপত্যের যে রাজনীতি, এটা আসলে শিক্ষার্থীরা চায় না। আমাদের এটাও একটা কমিটি। ভাই গতদিন আমরা দেখলাম যে শোডাউন দিয়ে এখানে এসে মনোনয়ন ফর্ম নিয়েছে এবং স্লোগানে পুরো শিক্ষার্থীদের একটা ভীতি অবস্থা করেছে ছাত্রদল। এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন, এটা বিবেচনা শিক্ষার্থীরাই করবে। ওনারা আসলে ছাত্রদলের এই ধরনের কার্যক্রমকে কীভাবে অ্যাকসেপ্ট করবে। সারা বলতে একজন শিক্ষার্থী আমাকে এই ফুলটা দিয়ে গেছে ভালোবেসে, নারী শিক্ষার্থী অবশ্য। তো এইটাই বললাম যে এরকম ভালোবাসা পাচ্ছি আর কি শিক্ষার্থীদের কাছ থেকে। এবং বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগতেছে যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বিশেষ করে তারা খুবই উৎসবের ভিতরে আছে, যেটা আসলে আমার প্রাণ ভরে যাচ্ছে যে হ্যাঁ, আমরা আসলে অনেক ফাইট করে যে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ভিতর যে একটা অভ্যুত্থান পেয়েছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্র সংসদ নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় অধিকার ভিত্তিক আন্দোলন যেটা আমরা এনে দিলাম শিক্ষার্থীদের হাতে, প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের এই উৎসব আনন্দ তারা আশা করি এটাকে ধরে রাখবে। আশঙ্কা তো অবশ্যই আছে, কারণ নির্বাচনই তো হইতো না, এর ফাইট করে নির্বাচন আছে, এটা সবাই জানে। ভালোবেসে নির্বাচন দিল তো অনেক আগেই নির্বাচন হয়ে যেত। সুতরাং ফাইটটা আমাদের থাকবে। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা, রাজনৈতিক সচেতন, সামাজিক অধিকার ভিত্তিক সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা আমরা এখন ঐক্যবদ্ধ। নির্বাচন নিয়ে কেউ যদি বানচাল করতে চায়, কেউ যদি প্রভাব বিস্তার করতে চায়, আমরা রুখে দেবো। আচ্ছা ভাই, ছোট্ট একটা কোশ্চেন। এই যে আগে আপনি যেমন বলছিলেন যে আগে ছাত্রলীগের সমস্ত কর্মকাণ্ড আপার মাধ্যমে হতো এবং এখন ছাত্রদলের তারেক রহমানের সিদ্ধান্ত হচ্ছে, এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে দেখছে? এটা ব্যালটে এটার জবাব দেবে শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামী আপনার কোনো সংকট রয়েছে কিনা, বা আপনারা মনে করছেন কিনা যে এটা কোনো সংখ্যা তৈরি হয়েছে? দেখেন, সংকট তো নির্বাচনই তো হয় না, আমরা তো আন্দোলন করে নির্বাচন হয়। সংখ্যা অবশ্যই আছে, আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছে, আমরা সেটা রুখে দেব।